এমনি ভাবে দান ও ইনসাফের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ছিলেন খুবই তৎপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে দান করো। আমাদেরকে দান করতে হবে কি হবে না? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনী ব্যক্তিদের টাকা পয়সা ধন সম্পদে তো বঞ্চিত ব্যক্তিদের, এমনি ভাবে অসহায় ব্যক্তিদের এবং প্রার্থনাকারীদের হক রয়েছে। তার মানে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? ধনী ব্যক্তিদের টাকা পয়সা ধন সম্পদে বঞ্চিত ব্যক্তি যারা বঞ্চিত রয়েছে, যারা একেবারে সুবিধা বঞ্চিত ব্যক্তিরা রয়েছে, এমনি ভাবে যারা আপনার কাছে চাইতে আসছে তাদের হক রয়েছে, অবশ্যই তাদেরকে দান করতে হবে। হবে কি হবে না? আজকের বর্তমান সময়ে ওসর খমস এগুলো তো আমরা কিছুই বুঝি না। ওসরের বিধান রয়েছে, আপনার যে ফসল রয়েছে ফসলের উপরে ওসর দিতে হয়, এমনি ভাবে যাকাতের বিধান রয়েছে। এই সকল বিধান আছে কি আছে না? এগুলো তো আমরা বুঝি না, হিসাবও করি না, আলাদাও করি না। এগুলো হিসাব করা দরকার। এমনি ভাবে নবী আলাইহিস সালামের রাজনৈতিক আদর্শ কি ছিল এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নাই? আজকের বর্তমান সমাজের কিছু মূর্খরা বলে নবী আলাইহিস সালাম রাজনীতি করেন নাই। রাজনীতি কি আবার ইসলামের মধ্যে রাজনীতি কি? নবী আলাইহিস সালাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? পরিচালনা করেছেন। তাহলে তিনি রাজনীতি করেছেন কি করছেন না? অবশ্যই করেছেন। ইসলামিক পন্থায় রাজনীতি করছেন। আর বর্তমান সমাজে তোমরা যে রাজনীতির কথা বলো এটা হচ্ছে হারামের সাথে সম্পর্কিত রাজনীতি, দুর্নীতির রাজনীতি, এগুলো হচ্ছে লুটপাটের রাজনীতি। আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় যদি রাস্তাঘাট পাস হয়, সরকারি ভাবে পাস হয়, পোল ব্রিজ পাস হয়, সেখান থেকে 10 টাকা পাস হইলে 2 টাকার রাস্তা কাজ হয়, আর সবগুলো কুকুর বিড়ালে খেয়ে ফেলে সেটে সেটে, ঠিক না? আজকের বর্তমান সমাজে অভাব নেই। এই কুকুর বিড়ালের কারণে সমাজের উন্নতি হচ্ছে না, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে না, সাধারণ মানুষেরা কষ্টে পতিত হয়। সাবধান সাবধান, আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে। নবী আলাইহিস সালাম রাজনীতি করেছেন, রাজনীতি আদর্শ ছিল তিনি ন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার এবং ইহসান করার, সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। আজকের বর্তমান সমাজে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ঘুষের অভাব নেই। ঘুষ দিলে যেই পক্ষে ঘুষের টাকা বেশি দেবে সেই পক্ষে বিচার ফয়সালা দিয়ে দেবে। আছে কি আছে না? এরকম দুর্নীতিবাজ সমাজে অভাব নেই। অভাব আছে? দুর্নীতিবাজদের সমাজে অভাব নেই। আপনাকে আমাকে এই সকল দুর্নীতিবাজদেরকে প্রতিহত করতে হবে। নবী আলাইহিস সালাম রাজনীতি করেছেন, সেটা হক ভাবে ইসলামিক পন্থায় রাজনীতি করেছেন, দুর্নীতির রাজনীতি করে নাই। এমনি ভাবে নবী আলাইহিস সালামের রাজনৈতিক আদর্শ ছিল তিনি পরামর্শমূলক তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। নবী আলাইহিস সালামের পরবর্তী খেলাফত কালে সাহাবায়ে কেরাম একরা মজলিসে শুরার ব্যবস্থা করেছিলেন। সেই শুরার মাধ্যমে তাদের থেকে পরামর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকের বর্তমান সমাজে এই গণতান্ত্রিক পদ্ধতি, আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত গণতান্ত্রিক পদ্ধতি ইসলামিক পদ্ধতি না, এটা হচ্ছে কুফরি মতবাদ। এই কুফরি মতবাদের মাধ্যমে আজকের বর্তমান সমাজে কিছু নামদারি ইসলামী দলেরা তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে। আমি মনে করি আদৌ কখনো কশ্চিনকালে এই কুফরি মতবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা মদের লাইসেন্স দেয়, যারা বেশ্যার লাইসেন্স দেয়, এই বেশ্যাখানার লাইসেন্স দেয়, এমনি ভাবে হারাম বিষয়ের লাইসেন্স দেয়, সেই বিষয়ের মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা কশ্চিনকালে সম্ভব না। আজকের বর্তমান সমাজে নারী নেতৃত্ব নিয়ে আমরা দৌড়দৌড়ি করতেছি, অথচ নবী আলাইহিস সালামের কি আদর্শ ছিল
এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নেই? আপনারা রাগ হইতে পারেন, কিন্তু আমার বানানো কথা না। নবী আলাইহিস সালাম কি বললেন শোনেন। নবী আলাইহিস সালাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি কখনো সফল কাম হবে না যেই জাতি নারীকে নেতৃত্ব দেয়, নারীকে বিচার ব্যবস্থায় রাখে। ইতিপূর্বের বছরগুলোতে দেখা গিয়েছে যে মসজিদের কমিটি, মসজিদের সভাপতি হচ্ছে মহিলা, মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে মহিলা। এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে, এই বাংলাদেশের মধ্যে রয়েছে মাহফিলের কমিটির সভাপতি মহিলা। এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। কিভাবে অধপতন হলে এইরকম অবস্থা হতে পারে? সাবধান, সাবধান, অবশ্যই সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এজন্য আমাদেরকে এই ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। নবী আলাইহিস সালামের আন্তর্জাতিক আদর্শ কেমন ছিল এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা। যদি তারা চুক্তি শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা নিম্নগামী হয়, তারা মাথা নিচু করে, তারা ঝুঁকে পড়ে, তাহলে হে নবী আপনিও তাদের সাথে শান্তি চুক্তিবদ্ধ হওয়ার জন্য অগ্রগামী হন। তার মানে নবী আলাইহিস সালাম সেই কাফের মুশরিকদের সাথে ইসলাম প্রতিষ্ঠার কঠিন কাজ সমাধান করার জন্য তিনি কি করেছিলেন? সেই সন্ধি চুক্তি করেছিলেন। কি করেছিলেন না? করেছিলেন। তাহলে নবী আলাইহিস সালামের আন্তর্জাতিক এটা আদর্শ ছিল। এমনি ভাবে আন্তর্জাতিক চুক্তি এবং প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। নবী আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে, তোমরা প্রতিশ্রুতি চুক্তি রক্ষা করবে। নিশ্চয় চুক্তি প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। নবী আলাইহিস সালাম যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যাতে মুসলমানরা তাদের চুক্তি রক্ষা করতে পারে। কিন্তু কাফের মুশরিকরা সেই চুক্তি ভঙ্গ করেছিল। ভঙ্গ করেছিল কি করেছিল না? করেছিল। তাহলে এটা আন্তর্জাতিক একটা আদর্শ নবী আলাইহিস সালাম সম্পর্কে, যে নবী আলাইহিস সালাম সেই এবং সাহাবায়ে কেরাম শান্তি চুক্তি রক্ষা করেছিলেন। এমনি ভাবে নবী আলাইহিস সালাম সেই আন্তর্জাতিক কূটনীতি বিষয় সম্পর্কে খুবই তৎপর ছিলেন। যে নবী আলাইহিস সালাম রাষ্ট্রীয় যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তার শেষ জীবনে তার দ্বীন ইসলাম প্রচারের জন্য তিনি বাইজেন্টাইন সম্রাটের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিলেন। এমনি ভাবে বিভিন্ন সম্রাটের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিলেন, চিঠি পৌঁছে দিয়েছিলেন। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের কাছে, হিরাকল এর কাছে চিঠি দিয়েছিলেন। এমনি ভাবে পারস্যের সম্রাট খসরু পারভেজ, এমনি ভাবে মিশরের শাসক মুকাউকিসের, এমনি ভাবে বিভিন্ন ব্যক্তিদের কাছে দূত প্রেরণের মাধ্যমে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং একত্র হয়ে দ্বীন ইসলাম কিভাবে কায়েম করা যায় এইভাবে তিনি প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। দ্বীন ইসলাম কিভাবে বেগবান করা যায় এইভাবে চেষ্টা করেছিলেন। তার মানে বোঝা যায় আমাদের এই গত জুমা এবং এই জুমা আলোচনা আমরা কি করলাম? নবী আলাইহিস সালামের ব্যক্তিগত এমনি নৈতিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, ধর্মীয় আদর্শ কেমন ছিল, এমনি ভাবে আপনার সামাজিক আদর্শ কেমন ছিল, রাজনৈতিক আদর্শ কেমন ছিল, আন্তর্জাতিক আদর্শ কেমন ছিল, সব ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ছিলেন একজন পারফেক্ট ব্যক্তি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সেই নবী আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করতে হবে কি হবে না? অবশ্যই গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করে তার পথ মত অনুসারে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।